প্রশ্ন করেছেন ঢাকা থেকে জোবায়ের আব্দুল্লাহ। তিনি জানতে চাচ্ছেন যে সুদের টাকায় কি ট্যাক্স দেওয়া যাবে, যেহেতু হারাম গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের টাকা জোরপূর্বক আদায় করে নিজ স্বার্থ হাসিল ও জনসাধারণকে সুবিধা বঞ্চিত করা হচ্ছে, সেক্ষেত্রে সুদের টাকায় ট্যাক্স দেওয়া যাবে কিনা। আসলে প্রশ্নটা একটি কাঙ্ক্ষিত প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারাম বস্তু দিয়ে আপনি ট্যাক্স দেবেন কেন? সুদ খাওয়াই তো জায়েজ নেই, যেহেতু নিষিদ্ধ বস্তু। সেই নিষিদ্ধ বস্তু থেকে উপকারিতা নেওয়া যাবে না। উপকারিতা নেওয়ার কোনো তো সুযোগ নাই ইসলামে। কারণ যে জিনিস হারাম সেটা দিয়ে আপনি ট্যাক্স দেবেন কেন? ট্যাক্স দেওয়ার তো কোনো সিস্টেম নেই। রাষ্ট্র ট্যাক্স দিয়ে চলবে। ইসলাম ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স ব্যবস্থার কথা বলেছেন, ওসরের ব্যবস্থার কথা বলেছেন, জাকাতের ব্যবস্থা করেছেন। সেখানে ইসলাম বলে নাই যে সুদ দিয়ে বা এটা তুমি করো, বরং যেটা বৈধ সেই বৈধ জিনিস, বৈধ অর্থ, বৈধ সম্পদ থেকে যেটা বিধান আছে, সরকারিভাবে যে বিধান আছে সেইভাবে ট্যাক্স দিবে। এবং ইসলামী শরিয়াভাবে যেভাবে জাকাতের বিধান আছে সেই জাকাতের ইসলামী শরিয়াত সে অনুসরণ করে সে জাকাত দিবে। এবং সে অন্য অন্য ফসলের ক্ষেত্রে যে বিধান আছে সেইভাবে সেটা দিবে। পশু পাখির ক্ষেত্রে যেটা আছে সেটা দিবে। অর্থাৎ শরিয়া যেটাকে পারমিট করে, অনুমোদন দেয়, অনুমতি দেয়, সেই বিষয়গুলোকেই সে অনুসরণ করবে, অনুকরণ করবে। এটাই হলো মুসলমানদের নীতি। এখানে অন্য কিছু সে অতিরিক্ত ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, মানে মানে মানুষের টাকা লাগাইয়া যে টাকা করা হয় এগুলো দিয়া, এগুলো কোনো ক্রমেই বৈধতা ইসলাম স্বীকৃতি দেয় না। বৈধ টাকা দিয়ে তাকে বৈধ ট্যাক্স টাকা প্রদান দিয়ে করতে ট্যাক্স প্রদান করতে হবে মুসলমানদের টিকায় রাখার জন্য। জি, আমরা শেষের দিকে চলে আসছি। আপনি আমাদেরকে সর্বশেষ জানাবেন যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, লাইলাতুল মেরাজ কি এবং কেন, এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষা রয়েছে। দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা উপহার স্বরূপ দিয়েছেন মেরাজে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছেন। এই 50 ওয়াক্তটাই 5 ওয়াক্তের মধ্যে নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কথার কারণে তিনি ফিরে গিয়েছিলেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পূর্ববর্তী যারা ছিলেন তাদের হায়াত বড় বেশি ছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মতের হায়াত তো কমে যাচ্ছে, তো কম হায়াতের মানুষ এত ওয়াক্ত নামাজ কেমনে পড়বে, কিভাবে সংসার পরিচালনা করবে, কিভাবে দিন পরিচালনা করবে, কিভাবে সমাজ ব্যবস্থা করবে, পরবর্তীতে 50 থেকে 5 করা হয়েছে। তখন তিনি বলেছেন যে এই কম হায়াতেও যদি বেশি করে কম হায়াতেও যদি 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, 50 ওয়াক্ত নামাজের সব সে পাবে। অন্য জায়গায় বলা হয়েছে লাইলাতুল কদরের মধ্যে বলছেন যে সেখানে যে এক রাত্রের মর্যাদা 1000 রাতের চেয়ে, 1000 মাসের চেয়ে বেশি বলা হয়েছে। এখানে উম্মতে মুহাম্মাদীকে এখানে মেরাজের মধ্যে ঊর্ধ্বাকাশে যে আল্লাহ তাআলা তাকে নিয়ে যেতে পারেন এবং এই ক্ষমতা তার আছে, এই ধরনের অলৌকিক ক্ষমতার জ্ঞানও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছিলেন। শিক্ষার আরেকটি অন্তর্ভুক্ত যদি আপনি বলেন যে জান্নাত এবং জাহান্নামের জ্ঞান তাকে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি যদি একটু বলেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের জ্ঞান তো কোরআনে কারীমের মাধ্যমে রাসূলকে বলা হয়েছিল। কারণ জান্নাত এবং জাহান্নামীরা কিভাবে তারা করবে, জান্নাতি মানুষদেরকে জাহান্নামী মানুষরা বলবে আনা আফিদু মিনাল মায়া ও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই জান্নাতি মানুষরা আমাদেরকে একটু খাবার দাও, একটু পানীয় দাও। তো এই কথা দিয়ে বোঝা যাচ্ছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কি ঘটবে সেগুলো তাকে অগ্রিম দেখানো হয়েছে। জান্নাতিকে হযরত বেলালকে দেখলেন, বেলালকে জিজ্ঞাসা করা হলো জান্নাত সে মেরাজ থেকে ফিরে এসে, বেলাল তুমি এমন কোনো কাজ করেছো যে কাজটি, যে আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, যেটা আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। বেলাল বলছেন যে আমি সর্ব অবস্থায়, আমি যখনই থাকি আমি আল্লাহর দরবারে সাক্ষাৎ দেওয়ার জন্য অজু করে আমি আল্লাহর দরবারে প্রস্তুত হয়ে থাকি। আল্লাহ যখন ডাক দিবে আমি আল্লাহর দরবারে সাড়া দিব। এই যে ভালো আমলগুলো, আল্লাহর 2-1টি আমল আল্লাহর কাছে বেশি বেশি পছন্দ হয়। এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জান্নাতের পাশাপাশি পরকালীন জ্ঞান তাকে দেওয়া হয়েছে। ওখানে জান্নাতি মানুষদের অবস্থা কি হবে এটা সুন্দর করে দেখানো হয়েছে। জাহান্নামী মানুষগুলো কিভাবে কষ্ট পাবে, কিভাবে যে দেবে সেটাও দেখানো হয়েছে। ওখানে সপ্ত আকাশে, প্রত্যেকটি আকাশে কে কিভাবে আছে সেটা দেখানো হয়েছে। প্রত্যেক আকাশেই আম্বিয়া আলাইহিমুস সালাম যার যেখানে দায়িত্ব আছে, ফেরেশতারা দায়িত্ব আছে, রাসূলকে সঙ্গে অভিবাদন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কিছু শিক্ষা রয়েছে, বেশ কিছু এখানে শিক্ষা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু
ইসলাম যে ঊর্ধ্বগমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এখানে তাকে বলা হয়েছে আত্তাহিয়াতু লিল্লাহ, যে আমরা তাশাহুদে পড়ি, এর মধ্যে আল্লাহ এবং রসুলের যে একটা সম্প্রীতির বন্ধন, পরম বন্ধুত্বপূর্ণ আশেক মাশুকের মধ্যে যে চাওয়া পাওয়াটা, এটা কিন্তু মেরাজের রজনীতে সংঘটিত হয়েছিল। এবং আল্লাহ তাআলা এর মাধ্যমেই রসুলকে একটি পরম প্রাপ্তি দান করেছেন, যে দুনিয়ায় না বরং আল্লাহর কাছে তিনি নিয়ে গেছেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এবং একটি জায়গায় গিয়ে হযরতে জিবরাইলও যেতে পারেন নাই, পরে রফরফে একদম তিনি ঝুলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সুতরাং যে শাহী এলাহির সে যে অলৌকিক বিষয়গুলো এটা নিজ চোখে দেখেছেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, এটা অন্য কোনো পয়গম্বরদের জন্য এটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি।